আমি এতিম হয়ে গেলাম কাকা। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। লাশ? কিসের লাশ? ছোট স্যারের লাশ। রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি কোনো কথাই বললেন না। চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। শুক্রিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো 1:30 বাজে। আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আমার বিলটা দিন, আমি চলে যাই। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কি লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তো আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে কিচ্ছু জানি না, শুধু কিছু স্বপ্ন দেখি। আপনার কোনো বন্ধুও নেই? কেউ নেই। আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। ফ্রেন্ডশিপ মোবারক হোক। এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগে। ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ওদের তো আপন কেউ নেই। ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ঘুরে আসো, ভালো লাগবে। তুমিও তো যাচ্ছ আমার সাথে। আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে। চলো তোমার ছুটির ব্যবস্থা করি। কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? না, আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ওরা অনেক দূর থেকে এসছে, তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমার আবার গ্রামে জরুরি একটা সালিশ আছে, আমি ওটা সেরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। গাড়িটা বের করে আমি রেডি হয়ে আসতেছি। আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানলে ভান ধরছে। ওরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখবো। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আপনার নাম কি? আসলে কবির? কবির সিং। কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে। আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝলাম না। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? আপনার ধারণা সত্য, উনি অত্যাধিক বেশি কথা বলে। বেশি কথা বলা লোক আমার পছন্দ না। আচ্ছা, আপনার এই বাড়িতে রোলটা কি? কি কাজ করেন আপনি? আমি ছোট স্যারের হিসাব করি। আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছে শুনি? তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না তা ঠিক আছে, ভালো, খারাপ না। আচ্ছা চলো তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার 1 লাখ কোথাও যাইতে দেওয়া যাবে না। উফ, বিরক্তকর। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? তবে এখানে আসার পর থেকে কেমন যেন সবকিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। এক স্যার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। আমিও শুনছি, কিন্তু
একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি, আপনারা যারা খুঁজতেছেন এই ভাইও সেই লোকের কপি। এখন এত কিছু চিন্তা বাদ দাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো না। শুনতে কেমন যেন লাগে, অন্য কিছু বলে দিও। আচ্ছা চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু, তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে, তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেমন হয় কন দেখি, আমরা তো নিজেরা। কি করতে চাইছিল কও, কথা শেষ করো। তুমি তো অনেক বেশি কথা বলো, বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। জি স্যার। একটু কম কম কথা বলো, ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না, সুযোগ পয়সা সবই কোপ দিতে হবে। স্যার কবির স্যারের উপরে তো খেপা কেন? আমার মনে হয় কবির স্যার লোকটা ভালো, সে যা বলে তাই ঠিক। চুপ করো মিয়া, তুমি আসলে বেশি কথা বলো। বেশি কথা বললে না জবর খুব তোমার গাড়ি গিয়া পড়বো। কি সব পাগলের পাল্লা এসব পড়লাম রে বাবা। নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? আপনাদের গ্রামটা বেশ সুন্দর, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সবকিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? একটা রেস্টুরেন্টে জব করি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। তুমি আমার সন্তানের মতো। এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে, তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে। আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? যদি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বলো। আপনার কি কোনো জমজ ভাই আছে? সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন? না আমার কোনো যমজ ভাই আছে, আর না তো আমি মেলায় হারাই গেছিলাম, না আমার কোনো ভাই। তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো? না স্যার, তেমন কিছু না। ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কারো যেন দেখা যায়। তুমি এখানে কেন আসছো? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? কি পাগলামি করতেছেন আপনি এগুলো? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? হায়রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। হ্যাঁ, দেখাতে হবেও না, আপনি যান। তোমার বাবাকে আমি চিনি। আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি জাতি। কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। আমি এতিম হয়ে গেলাম কাকা। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। থানায় কি করেন? 2 দিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার আমার বাবার কেসটা। আপনার বাবা? ইদ্রিস হোসেন। সুইসাইড কেসটা? স্যার সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আপনার বাবা মারা গেছেন। আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে, আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেন, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি সরাসরি বলি না, শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? যা বলছি আমি বুঝে শুনেই বলছি। আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। তোরা এই মাসুম সাওয়ালটার এখানে কেন ধরে নিয়ে আসছোস? 2 রাতেই নয় নাই, এছাড়া বাপ আত্মহত্যা করে মরে গেছে। ওই তো সুখ পালন না কইরা থানায় থানায় ঘুরতাছে। থানায় কেন? ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই, খুন হয়েছে। খুন? এত ভালো লোকটারে কেডা মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছেন। অয়জন কইছে আমি খুন করছি। সাসার কাছে আমি বেশি কিছু চাই নাই, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়ে দেন। আমার জান যাবে, আমি জমি দিতে পারবো না। মনসুর শিকদারে কেউ না করবা, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো, আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউরে ভয় পায় না, আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়ে দেন। জমির জন্য নিজের জানটাই দিয়ে দিল।
এক রাজ্যে এক রাজা ছিল। রাজ্যের সবাই তারে ডাকত নরপিশাচ। সেই মজা পাইছি। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস, সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো বাঁচিতে পারল না। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? আমার না খুব চিন্তা হচ্ছে। মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কেউ ওর খবরও জানে না। হ্যাঁ, ফোনও তো অফ। ও অনেকবার ফোন দিয়েছে। আমাকে আগে বলোনি কেন? আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলি। লাশ? কিসের লাশ? ছোট স্যারের লাশ। কবির, তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে, তোমায় কল করবো আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জয়ী, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না বাবা, তুমি আমার কাছে সবসময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখাতাম। আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা, কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার। আমাকে মাফ করে দিও বাবা, অনেক ভালোবাসি তোমায়।